ঐশী আলোর রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন বিধান। আলোকিত কোরআন, আলোকিত কোরআন, জিপিএইচ শিপাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ১৬তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৬-এর বর্ণিল এই আয়োজনে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের ২২তম দিবস, নাজাতের দ্বিতীয় দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করুন, এই প্রত্যাশায় আজকের এই পর্বটি শুরু করছি। চতুর্থ রাউন্ড থেকে প্রাপ্ত ১২ জন প্রতিভাকে নিয়ে শুরু করেছি আমরা পঞ্চম রাউন্ডটি। এই রাউন্ডে রয়েছে ৩টি পর্ব, আজ তার শেষ পর্ব। এই ১২ জন প্রতিভাকে বিভক্ত করা হয়েছিল প্রতিযোগিতার স্বার্থে ৩টি গ্রুপে, আলিফ লাম র। আলিফ এবং লাম এই দুটি গ্রুপের হয়ে আলোকিত মঞ্চে গত দুটি পর্বে পারফর্ম করেছিল ৮ জন প্রতিযোগী। আজকের এই পর্বে তেলাওয়াত পরিবেশন করবেন বাকি ৪ জন প্রতিভাধর প্রতিযোগী, আলোকিত মঞ্চের অন্যতম নক্ষত্ররা। প্রিয় দর্শক শ্রোতা, কোন ৪ জন প্রতিযোগী আজকের এই পর্বে অংশ নিতে চলেছে, এই পর্যায়ে তাদেরকে ডেকে নিব এবং স্টেজে এসে আসন গ্রহণ করতে আহ্বান করব। জিপিএইচ শিপাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, দেশে দেশে শান্তির বাণী ছড়াতে। রা গ্রুপের ৪ প্রতিভা ইতিমধ্যে এসে আসন অলঙ্কৃত করেছেন। বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করবেন একটি করে। এক একজন প্রতিভাকে যেখান থেকে প্রশ্ন করবেন, প্রতিযোগীকে সেই আগের আয়াতের শুরু থেকে পড়তে হবে। বিজ্ঞ বিচারকগণ প্রতিযোগী ৪ জনকে আজকের এই পর্বে মূল্যায়ন করবেন ৩টি অ্যাঙ্গেল থেকে। রেখেছেন হিফজুস সাউতের জন্য ৫০ নম্বর, তাজবিদের জন্য ৩০ এবং হসনুস সাউতের জন্য আরও ২০। সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করবেন বিজ্ঞ বিচারকগণ আজকের এই পঞ্চম রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগীদের। যারা প্রতিযোগিতার এই মূল্যায়নের কঠিন কাজটি সম্পাদন করতে চলেছেন আজকের এই পর্বে, এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের মতো আজও আলোকিত মঞ্চে বিজ্ঞ বিচারকের প্যানেলে রয়েছেন ৩ দেশের সমন্বিত গঠিত একটি টিম। শুরুতে রয়েছেন সুদূর মিশর থেকে আগত ফদিলাতুল শেখ আব্দুল লতিফ ওয়াহদান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ সৈয়দ বিলাল বিন আশরাফ আল আসহারি হাফিজাহুল্লাহ, এমফিল গবেষক, আল আসার বিশ্ববিদ্যালয় মিশর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর ইয়ামেন থেকে যুক্ত হওয়া বিজ্ঞ বিচারক ফদিলাতুল শেখ বেলাল আব্দুল্লাহ আলী আল আকবরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদের ৩ জনকে আলোকিত মঞ্চে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক প্যানেলের পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথিকে। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলিমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত সম্মানিত অতিথি, বিজ্ঞ বিচারক প্যানেল এবং আজকে তেলাওয়াত করতে যাওয়া রা গ্রুপের ৪ প্রতিভাকে পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে শুরু করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৬-এর পঞ্চম রাউন্ডের শেষ তথা রা গ্রুপের ৪ প্রতিভার কণ্ঠের তেলাওয়াত। শুরুতেই তেলাওয়াত পরিবেশন করতে আসবেন ভোলার বন্ধু হাফেজ আব্দুর রহমান তামিম। জিপিএইচ শিপাত, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما. ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى. فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى. إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى. فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى. فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة. وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. حسبك. صدق الله العظيم. ما شاء الله. عبد الرحمن বিজ্ঞ বিচারক। بسم الله نقول وبالله التوفيق. عبد الرحمن تميم الغنى زائدة في بعض الحروف، يعني
من ورق الجنة زي ضنك. الغنة هنا لابد أن تكون مثلها. সম্মানিত বিচারক যেটা বলেছি তার তিলাওয়াত চমৎকার হয়েছে মাশাআল্লাহ, কিন্তু গুন্নার বিষয়টা সে করেছে, যেমন ইদগমের যে গুন্নাটা, ইদগমের গুন্নাটা বেশি হয়ে যায়, আবার দঙ্কা যেটা সেটা ঠিক আছে, যাতে করে সকল গুন্নাগুলি সেম থাকে, কোনোটা বেশি হয় কোনোটা কম হয়। যেমন মিউ ওর, এখানে ইদগম হারাকাতাইন হবে, সেটা যাতে করে 4 আলিফ 5 আলিফ না হয়ে যায়, যাতে করে গুন্না সবগুলি গুন্না হারাকাতাইন হারাকাতাইন, ইদগম হারাকাতাইন, ইকফাও হারাকাতাইন, আর যেগুলো সবগুলো হারাকাতাইন হবে। এবং ওয়াকফ এবং ইবতিদার বিষয়ে সকলকেই শেখ অলওয়েজ বলে যাচ্ছে, যাতে করে ওয়াকফ ইবতিদার বিষয়ে ফোকাস করা হয়, সে বিষয়ে সে পরামর্শ দিয়েছে। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। আমরা যাব আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে তার মূল্যায়নের জন্য, প্লিজ। আমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছি। তার তেলাওয়াত শুনে মনে হয়েছিল যেন আকাশ থেকে কোরআন নাজির হচ্ছে। আলহামদুলিল্লাহ, তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ তাকে আরো বড় মঞ্চে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আর আব্দুর রহমান তামিমকে বিজ্ঞ বিচারকের দেয়া পরামর্শগুলি মেনে চলার আহ্বান করছি। কেমন চলবে তো ইনশাআল্লাহ তাআলা মেনে? ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো ব্যবহার করেছি 600। 600? 600 কি? আরে 600 শুনেন নাই? 600 শোনেন? 600 শুনেন নাই? 600 এটাই বাস্তব। বন্ধু, 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানেই শক্ত ভিত, খরচ কম, নিশ্চিত। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিভা হাফেজ জুনায়েদ রহমান। আলোকিত কুরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনায়েদ রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن يوم الفصل ميقاتهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقناهما يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغل الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم. إن هذا ما كنتم به تمترون. إن المتقين
يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون মাশাআল্লাহ মাশাআল্লাহ। صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ রহমান কেমন করলো, কোনো ধরনের পরামর্শ আছে কিনা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। জুনাইদ রহমান মাশাআল্লাহ ভালো পড়েছে। কোরআন যেরকম অনেক মহান, আল্লাহ পাক সেই কালামে পাক তিলাওয়াত করার জন্য এক চমৎকার কণ্ঠ আল্লাহ জুনায়েদকে দিয়েছে, যেটা দিয়ে জুনায়েদ খুব অসাধারণভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে। তবে জুনায়েদকে যেটা বলবো সেটা হচ্ছে মাদ এবং গুন্না প্রায় প্রতিটি বড় হয়ে যাচ্ছে, এটি আরেকটু কম হবে। তাজভিদে যদি এই প্রবলেমগুলি থাকে তাহলে নাম্বার কর্তন করা হবে। এর জন্য এই বিষয়গুলি যাতে করে খুব ভালোভাবে ফোকাস করা হয়। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা আমাদের বন্ধু জুনায়েদ রহমানের ব্যাপারে মূল্যবান মন্তব্য শুনবো সম্মানিত অতিথির কাছ থেকে। জুনায়েদ চমৎকার তেলাওয়াত করেছে, বিজ্ঞ বিচারক যা বলেছেন আমি সম্পূর্ণ একমত। তবে কণ্ঠ আরেকটু ছেড়ে পড়লে বোধহয় আরো একটু ভালো হতো। আল্লাহ যেন তাদেরকে আরো বৃহত্তর মঞ্চে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত অতিথি। আর জুনায়েদ রহমানের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর পঞ্চম রাউন্ডের শেষ পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো হৃদয়গ্রাহী আরো দুইটি তেলাওয়াত নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলোকিত এই মঞ্চের সাথেই থাকুন। আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন। আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস না কিনলে লস। জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন 16তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর পঞ্চম রাউন্ডের রা গ্রুপের 4 প্রতিভার কণ্ঠের তেলাওয়াত। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। ডেকে নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর আজকের পর্বের তৃতীয় প্রতিভাকে, এবারের প্রতিযোগী হাফেজ মাহবুবুল ইসলাম সাজিদ। আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. محبوب الإسلام ساجد، كيف حالك؟ الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم.
له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء إنه هو السميع البصير. له أعيد الآية. جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير. له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. الله الذي جعل لكم من أنفسكم انتبه أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب. فلذلك فادع واستقم كما أمرت
أحسنت. شندر. صدق الله مولانا العظيم. সাজিদ, মাহবুবুল ইসলাম সাজিদ। সাজিদের ব্যাপারে কি বলবেন বিজ্ঞ বিচারক, শুনতে চাইবো। ফadilaতুশ শেখ। محبوب الإسلام صوت جميل وأحكام منضبطة، تلاوة رائعة، فقط يحتاج إلى شيء من التركيز. সম্মানিত বিচারক যেটা বলেছে সেটা হচ্ছে সাজিদ মাশাআল্লাহ খুব চমৎকার পড়েছে, কিন্তু সাজিদের আরেকটু খেয়াল করে পড়তে হবে। হয়তোবা খেয়াল না থাকার কারণে একটু প্রবলেম হয়ে গিয়ে যাচ্ছিল আর কি দুটি জায়গাতে। সে যেটা বলেছি যে হয়তো দেখা যায় যে এরকম একটু তারকিজের কারণে, খেয়াল না থাকার কারণে দুইজনের ভিতরে যে নাম্বারের পার্থক্য দেখা যায়, 1 নাম্বার 2 নাম্বারে পার্থক্য হয়ে যায়, শুধুমাত্র অন্য কোনো কারণ না, একটু তার কিস খেয়ালের কারণ। তো এই বিষয়টি যাতে করে সে খেয়াল রাখে সে বিষয়ে পরামর্শ দিয়েছে। বারাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকেও বিজ্ঞ বিচারক। সম্মানিত অতিথি, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আসলে সামান্য একটু তার যে খেয়াল, এটা যদি যথাযথ পালন করতে পারতো তাহলে তার তেলাওয়াতের মধ্যে যে উচ্চাঙ্গতা ছিল, যে লাহান ছিল এবং যেভাবে সে তেলাওয়াত করেছে অনেক উপরে যেতে পারতো। অনেক ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। ফলাফল বলে দিবে মাহবুবুল ইসলাম সাজিদ থাকছেন নাকি বিদায় নিচ্ছেন এই জার্নি থেকে। কেমন? ফি আমানিল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস, না কিনলে লস। এবারের তেলাওয়াত পরিবেশন করবার জন্য আসছে রা গ্রুপের সর্বশেষ প্রতিভা হাফেজ লবিব আদনান। আলোকিত কুরআন, জিপিএইচ শিফাত, আলোকিত কুরআন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. فسبحان الله حين تمسون وحين تصبحون. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون.
ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم من الأرض إذا أنتم تخرجون ومن آياته أن تقوم ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون حسبك صدق الله مولانا العظيم সাদাকাল্লাহুল আযীম। হাফেজ লাবিব আদনান ঢাকার বন্ধু, যাব আমরা বিজ্ঞ বিচারকের কাছে। ফদিলাতুল শেখ لبيب اليوم كان ما شاء الله يمشي بمنطقة معينة في صوته লবিব আদনান মাশাআল্লাহ আজকে তার পড়া অনেক সুন্দর হয়েছে, খুব ভালো পড়েছে, কিন্তু একটি জায়গায় সে ভুল পড়ে ফেলছে। ভুলটা এমন ভাবে করেছে, সে যে ওয়ার্ডটা উচ্চারণ করেছে দাআওয়াকুম, যেটা কোরআনে কারীমের কোথাও নেই। দাআকুম আছে, দাআহুম আছে, কিন্তু দাআওয়াকুমটা নেই। এটি একটি ভুল করেছে। তো এই বিষয় যাতে করে সে আরো বেশি ফোকাস করে সেই পরামর্শ দিয়েছে। বারাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। যাব সম্মানিত অতিথির কাছে। আমার কাছে যতটুকু মনে হলো সে আরও উচ্চাঙ্গতা আরও ভালোভাবে পড়তে পারতো। আশা করবো যে ভবিষ্যতে যেন তিনি এভাবে সিরিয়াস হন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি। আর লাবিব আদনান পরামর্শ মাথায় রাখবেন ইনশাআল্লাহ। কেমন? ফি আমানিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস, না কিনলে লস। এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক শ্রোতার, সময় হলো একটা বিরতিতে যাবার। ফিরবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা। থাকুন আমাদের সাথেই। আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন 16তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর এই বর্ণিল আয়োজন।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। বিরতির আগে আমরা দুই ভাগে 4 জন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি সুমিষ্ট তেলাওয়াত। বিজ্ঞ বিচারকগণ পারস্পরিক পরামর্শ করছেন কাকে রাখবেন, কাকে বিদায় দিবেন, কারণ এই 4 জন খুদে প্রতিভা এতটা কাছাকাছি তেলাওয়াত পেশ করেছেন যে কাকে রেখে কাকে বাদ দিবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই দুরূহ হয়ে পড়েছেন বিজ্ঞ বিচারকের কাছে। বিজ্ঞ বিচারকগণ যতক্ষণে আমাদের হাতে ফলাফল তুলে দিচ্ছেন ততক্ষণে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনবো আজকের এই পর্বের বিশেষ পরিবেশনাটি। চলুন দেখে নেওয়া যাক। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভুরেও ভরে না যেন, ভুরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, উগো দয়াবান।
তুমি রহমান, তুমি মেহেরবান। চমৎকার এক পরিবেশনা আমরা উপভোগ করছিলাম এতক্ষণ পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি প্রত্যেকের হৃদয় ছুঁয়েছে। বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণের পর পারস্পরিক মতামত শেষ করে এবার স্বাক্ষরিত ফলাফল তুলে দিয়েছেন আমার হাতে। যেহেতু ফলাফল প্রস্তুত, সেহেতু আর কালক্ষেপণ না করে এই পর্যায়ে স্টেজে এসে ফলাফল গ্রহণ করবার জন্য ডেকে নিচ্ছি চারজন প্রতিভাকে। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো। ফলাফল ঘোষণা করবার আগে সম্মানিত আমন্ত্রিত অতিথিকে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন বিধান আলোকিত। প্রিয় দর্শক শ্রোতা, কালক্ষেপণ না করে এই পর্যায়ে ঘোষণা করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর পঞ্চম রাউন্ডের শেষ গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল। এবার ঘোষণা করছি প্রতিযোগীর নাম হাফেজ আব্দুর রহমান তামিম। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আমাকে আহ্বান। আজকের মতো বিদায়, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী রাউন্ডে। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। করে নাও জীবন বিধান আলোকিত কোরআন। এবার ঘোষণা করছি এই গ্রুপে সর্বাধিক নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত প্রতিভার নাম হাফেজ জুনায়েদ রহমান। ওয়েল ডান, অনেক অনেক অভিনন্দন। জুনায়েদ রহমানের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থাকছে মেডেল নিয়ে আসবেন শেখ ইমাদউদ্দিন মাদানী, পরিয়ে দেবেন গলায় আমাদের এই প্রতিভাকে ফজিলাতুল শেখ, আজকের এই পর্বের সম্মানিত অতিথি। আধারের পর্দা দাও সরিয়ে, তবেই তো পৃথিবী হাসবে আবার। তবে আলোকিত এই মঞ্চ ছেড়ে এবারের মতো বিদায় নেবেন হাফেজ লাবিব আদনান। আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত। হাফেজ লাবিব আদনান অসাধারণ এক প্রতিভা। আল্লাহ তাআলা তাকে যে কণ্ঠ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সবাইকে দেন না। আর এবারের মতো সেফ জোনে স্থান করে নিলেন মাহবুবুল ইসলাম সাজিদ। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো। হাফেজ লাবিব আদনানকে আমরা খালি হাতে নয়, বরং কিছু টোকেন অফ অনার সহ বিদায় দিতে চাইব। উপহার হিসেবে রয়েছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার। নিয়ে আসবেন মোহতারাম ইমাদউদ্দিন আল মাদানী। বন্ধুর হাতে পুরস্কারগুলি তুলে দিতে দিতে আমরা এই পর্যায়ে দেখে নিব কোথায় লাবিব আদনানের ত্রুটি ছিল। এক নজর দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة। ভুলটা এমন ভাবে করেছে, সে যে ওয়ার্ডটা উচ্চারণ করেছে দাআওয়াকুম, যেটা কোরআনে কারীমের কোথাও নেই। দাআকুম আছে, দাআহুম আছে, কিন্তু দাআওয়াকুমটা নেই। আমরা দেখে নিলাম আমাদের এই বিদায়ী বন্ধুর আজকের পর্বের তেলাওয়াতের বিশেষ অংশ। কোথায় আরো কারেকশন করা দরকার, বিজ্ঞ বিচারক কি পরামর্শ দিয়েছেন তা আশা করছি আমাদের বন্ধু মেনে চলবেন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন।
দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2026-এর পঞ্চম রাউন্ডের শেষ পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্না মাল্টিমিডিয়া। আজ এই পর্যন্তই প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় একই সময়ে। তবে শুরু করব নতুন আরো একটি রাউন্ড, শুনবো সুমিষ্ট তেলাওয়াত, প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারকগণ আরো কঠিন থেকে কঠিনতর, কারণ শুরু হবে টপ 10 পারফর্মারের প্রতিযোগিতা। ততক্ষণ পর্যন্ত থাকুন সুস্থ, থাকুন ভালো, মহান আল্লাহ তাআলার নিয়ামতে থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।